আপনাদের কাছেও আমি সহযোগিতা চাচ্ছি, যেভাবে আমি বাসাতে বের হতে চাই, বেঁচে থাকতে চাই। হুম। আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ আছে আশেপাশে কাছাকাছি? না, আশেপাশে কেউ নাই, ঢাকার বাইরে আছে। আত্মীয় স্বজন তো নিজের ফ্যামিলির লোকজনও তো আমার সাথে রাগ করে আছে, কথা বলে না ওইভাবে। তো তারপরেও তো ফেলে তো আর দিতে পারবো না, আত্মীয় স্বজন কাছেই যাবো। কেন আত্মীয় স্বজন রাগ করে আছে? ওরা ভাবছে যে ওরাও কোনো ঝামেলায় পড়বে কিনা, এরকম টাইপের। ওই কারণে কেউ আমাকে মানে কেউ আমার সাথে যোগাযোগ করে না। আমার ফ্যামিলি থেকে আমার মা ছাড়া কেউ ওইভাবে যোগাযোগ করে না। কবে থেকে এই আমি দ্বিতীয়বার যখন অ্যারেস্ট হয়েছি তারপরে থেকে, প্রথমবার তো অ্যারেস্ট হয়েছি তখন ফ্যামিলি সাপোর্ট করেছে, দ্বিতীয়বার যখন অ্যারেস্ট হই তারপরে থেকে সাপোর্ট করতেছে না। বললো যে ওর জন্য আমার দুই ভাই দেশে বাইরে থাকে, তো ওরা বললে আমাদের বাড়ি ঘর পোড়াই ফেলবে, জ্বালাই ফেলবে, আমার মার সাথে খুব খারাপ বিহেভ করে। তো আমি আমার মাকে এক কথাই বলে দেই যে আমার সাথে কথা বলতে বলবে, ওদেরকে বলবে যে আমার সাথে যেন কথা বলে, তোমাকে জ্বালাই কেন, আমার মায়ের সাথে খারাপ বিহেভ করে। দেখা যায় মা খুব মন খারাপ করে, আমার মাই যোগাযোগ করে আমার সাথে, আমার মাই আমার সাথে মানে ইয়ে করে সবসময়। অন্যরা আপনি যে অ্যারেস্ট হয়েছিলেন কবে কবে এবং কেন হয়েছিলেন? 14 ডিসেম্বরে আমি ধানমন্ডির 32 নম্বরে যাই, তখন আমাকে বলে যে আমি নাকি অনুষ্ঠান করতে ওখানে গিয়েছি। তো ওই দিন আমাকে অ্যারেস্ট করে। ওই দিনে এমন অবস্থা যে আমি 32 নম্বরে যাওয়ার সাথে সাথে আমি মাঝখানে একা একটা মেয়ে, আপনারা হয়তো বা দেখেছেন সেই ভিডিওটা, আর আমার আশপাশে 300 থেকে 400 ছেলে মানে আমাকে ঘিরে রেখেছিল, আর ও বাজে বাজে স্লোগান দিচ্ছিল, মানে খুব বাজে বিয়ে। তারপরে 2 মাস কারাগারে ছিলাম। তারপরে আবার আমি বের হয়ে আবার আমি দলের জন্য, মানে আমার নেত্রীর জন্য, আমার জননেত্রী শেখ হাসিনার জন্য, ওনাকে আমি আমার মা মনে করি, আর আমার মায়ের জন্য আমি কাজ করছি। মায়ের অসম্মান আমি নিতে পারবো না। তো সেই জায়গাতে আমি আবার যখন কাজ করি, তারপরে আমি ধানমন্ডিতে গিয়েছিলাম। তো ওইখানে 24শে মার্চ আমাকে আবার দ্বিতীয়বার অ্যারেস্ট করে, তখন ধানমন্ডি থানায় নিয়ে যায়, আর অকাত্য ভাষায় কথা বলে, মানে খুবই নোংরা নোংরা ভাষা, যেগুলো আমি এই জায়গায় বলতে পারবো না। তো ওইখানে আমি 3 মাস যে কারাগারে থাকি, 3 মাস পরে বের হয়ে এই যে এসে আবার আমি কাজ করছি, দলের জন্য কথা বলছি, আমার নেত্রীর জন্য, আমার জননীর জন্য, আমার জননেত্রী শেখ হাসিনার জন্য আমি কাজ করছি। কেন? উনি বাংলাদেশকে ভালো রাখার জন্য, বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য উনি ওনার অক্লান্ত পরিশ্রম করে গেছে। তো সেই মানুষটাকে এই নোংরা কিছু মানুষ অসম্মান করেছে, এটা আমি তো মেনে নিতে পারি না, এটা আমি মেনে নিব না। তো আমি আমার নেত্রীর জন্য কাজ করছি, আমার জননীর জন্য আমি কাজ করছি। তো এই কারণে আবার আমার সাথে নোংরামি করছে, বাজে বিহেভিয়ার করছে মব টোকাই বাহিনী। আমি তো আজকে মানে পুরো আতঙ্ক, আপনারা দেখেছেন হয়তো। তো ওই কারণে আমার ফ্যামিলি আমাকে ইয়া করছে না, সাপোর্ট দিচ্ছে না ওইভাবে। আমি আমার এগুলো কাউকে বলি না, বা আমি লাইভে এসে বলি না। আমি বাসা নিতে চাই, আমাকে কেউ দেয় না, হ্যাঁ আমি নিব না যারা আমার নেত্রীকে পছন্দ করে না। আমি এমন একটা বাসা নিচ্ছি, লিফট নাই, 9 তলার উপরে, এখানে আমি বাসা নিচ্ছি, যে বাসাতে ওর লোকজন নাই, তেমন ওই গলিটাতে তেমন মানুষ নাই, আমাকে কেউ চিনতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আমি যখন বাসায় উঠি আমার ফ্ল্যাট মালিককে বলছি যে আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলি, আপনার কোনো সমস্যা আছে? তো উনি বলছে না আমার কোনো সমস্যা নেই, আমি আপনার কথা আপনি বলবেন। তো আমি বলছি আচ্ছা, আপনাকে ধন্যবাদ। শুধু ওই কথা বলার সমস্যা নাই বলে আমি লিফট ছাড়া 9 তলার উপরে বাসা নিয়েছি, শুধু আমার জননীর জন্য আমি কষ্ট করতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। আমি সিঁড়ি বাইতে আমার কষ্ট হয় না। আমার আগের বাসাতে লিফট ছিল, দেখবে 4টা লিফট ওই বাসায়, তাও আমি এই বাসাতে নিয়েছি, তাও 9 তলার উপরে। এটা ভাবা যায়? আমার এটাও কষ্ট লাগে না, তাও আমি এখানে থেকে তো কথা বলতে পারবো, সেই জন্য আজকে সেই জায়গায় তো চলে আসছে ওরা।
তো কি ওরা বলবো ঠিকানা আপনার পেলো কেমন করে, আপনার কোনো আমি ধারণা জানি আছে? না আমি কিভাবে পেলো এটা আমি বুঝতেই পারছি না। আমার কিছুক্ষণ আগে কিছুক্ষণ বলতে কি ওরা আসার আগে আধা ঘন্টা আগে একজন আমাকে ফোন দিয়ে বললো যে আচ্ছা কালকে তো মিছিল আছে, তো তুমি কি অ্যাটেন্ড করবা? তো আমি বলছি আমি জানি কল্যাণপুরে মিছিল, তো আমি বলছি হ্যাঁ মিছিল হলে তো আমি অ্যাটেন্ড করবোই যেখানে হোক। তো তখন ওই যে কিছুক্ষণ পরে দেখি দরজাতে এই অবস্থা, মানে আমার দরজা ভেঙে ফেলতেছে, বাইরাচ্ছে আর কলিং বেল জুড়ে জুড়ে, মানে আপনারা শুনছেন, যাই হোক এগুলো নাই বলি। তো আমি জানি না যে আমাকে ওই ওই ছেলেটা আমাকে বলছে দেখো আপনি কোত্থেকে উঠবেন, বাসা কোথায়? আমি বলছি বাসা কোথায় সেটা তো বলবো না, তবে আমি মালিবাগ এদিকে এই দিক থেকে উঠবো, মানে আমি আমার বাসার নাম পরে এটাও বলিনি, মালিবাগের কথা বলছি। আমি বলছি এই দিক থেকে উঠবো। তো তারপরেও যে এই ঘটনাটা ঘটেছে আমি জানি না যে সে এটা করাইছে আবার নাকি কিভাবে, এটা আমি বলতে পারতেছি না আসলে। আমি এখানে এখানে একজন একটা মন্তব্য করেছেন রাতুল, যে আপনি যেই শেখ হাসিনাকে জননী বলছেন, আপনি বলছেন শেখ হাসিনা দেশের নারীদেরকে নিরাপত্তা দিয়েছিল। এখানে আরেকজন রাতুল মন্তব্য করেছেন যে শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেত্রী হিসেবে মানুষ, দেশের লোক চায় না, শেখ হাসিনাকে চায় না। আপনার কি মনে হয়? শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেত্রী হিসেবে দেশের মানুষ চায় না, না দেখে দেশের মানুষ পায় না, দেশের মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে, দেশের মানুষ এখন হাই হাই করছে, দেশের মানুষ বলছে আমরা ভুল করেছি, দেশের মানুষ ভাবছে শেখ হাসিনা কবে আসবে অপেক্ষা করছে, দেশের মানুষ বলছে যে জননেত্রী শেখ হাসিনাই ভালো, তার সে ছিল যখন আমরা নিরাপদে ছিলাম, নারীরা বলে যে আমরা যখন তখন বাসার বাইরে বেরোতে পারছি, শেখ হাসিনা নাই আর আমরা এখন ঘরে থাকতে পারি না। এটা আমি নিজেই তো প্রমাণ যে শেখ হাসিনা নাই বলে আজকে এত রাতে আমার বাসায় এই মানে ঘটনা ঘটাই যে আমার বাসায় দরজা ভেঙে ফেলতেছে। তো শেখ হাসিনা না থাকলে এমনই হয়, এটাই বলতে চাই। তার মানে কমেন্টস এর উত্তরে চাই, এটা শেখ হাসিনাকে বা সারা বাংলার মানুষ চায়, শেখ হাসিনাকে বাংলার মানুষ ভালোবাসে, শেখ হাসিনা ছাড়া বাংলার মানুষ ভালো নেই, শেখ হাসিনাকে ছাড়া বাংলার মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, অনেক অসহায় অবস্থায় আছে শেখ হাসিনাকে ছাড়া। শেখ হাসিনাকে ছাড়া মানুষ ভালো নয়, ভালো থাকতে পারে না। শেখ হাসিনা মানেই মানুষের শান্তি, শেখ হাসিনা মানেই মানুষের ভালোবাসা, শেখ হাসিনা মানেই মানুষ ভালো থাকা। এখন দেখুন, এখন আপনার বাসায় এখনো কি শব্দ হচ্ছে? কেউ নক করছে? না এখন শব্দ হচ্ছে না। জি। কিন্তু অনেক সবাই আপনাকে আপনাকে ইয়ে করছে, অনুরোধ করছে যে আপনি এখন বের হয়েন না, আপনি বরং সেনাবাহিনীকে একটা ফোন দেন, তাদের কাছে সাহায্য চান, যাতে করে আপনাকে এরকম উত্ত্যক্ত না করে। আর আপনি বাসা ছেড়ে বের হয়ে কোথায় যাবেন? জানি না কোথায় যাব, কিছু জানি না। আমি জানি শুধু আমাকে বাঁচতে হবে, আমাকে আমার জননীর জন্য কথা বলতে হবে, আমার জননীর জন্য রাজপথে থাকতে হবে, আমি এটাই জানি, আমি আর কিচ্ছু জানি না। এখন আপনার জন্য অনেকেই সেনাবাহিনীর নাম্বারটা পাঠিয়ে দিয়েছে, আমি কি আপনাকে সেটি পাঠিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ আপনি পাঠিয়ে দেন। আচ্ছা, কিন্তু আপনি আপনি ভয় পেয়েন না, সবাই কিন্তু আপনার সঙ্গে আছে, ঠিক আছে? সবাই আমি বুঝতে সবাই পারছি আপনার সঙ্গে আছে, কিন্তু আপনি ভয় পেন না, আপনি সাহস হারিয়েন না। জানি না আমি কি বলবো আপনাকে। আমি 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 কদিন আগে আরেকজন মডেল, যে মারিয়া কি স্পটটা, তার সঙ্গে কথা বলছিলাম। তাকে তার বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেছিল, কারণ তিনি আওয়ামী লীগের জন্য কথা বলেন বলে। আপনাকেও এরকমই করেছে আপনার আগের বাড়িওয়ালা? আমি 2বার বাসা চেঞ্জ করেছি, এটা নিয়ে 3বার, শুধু আওয়ামী লীগ করার কারণে। আমি এগুলো বলি না কাউকে, আমি এটা বলতে চাই না, আমার কাছে মনে হয় যে আমি কষ্ট করব, আমি কাউকে প্রকাশ করতে চাই না। আমি এই বাসাতে আসছি শুধু এই কথা বলি। দ্বিতীয়বার যখন অ্যারেস্ট হই তখন, আর প্রথমবার বাসা চেঞ্জ করেছি, আমি কেক কেটেছি আমার জননীর জন্য, ওই কারণে।
হ্যাঁ, ওইটা আমার মনে আছে। গত বছর 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে আপনি রাজু ভাস্কর্যে গিয়েছিলেন কেক নিয়ে, রাইট? হ্যাঁ। ওকে। তারপরেও আপনি, যেহেতু অনেকেই এরকম উত্তক্ত করছে, বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনতায় আঘাত করছে, মানে মানে এত সাহস আপনি কোথা থেকে আসে? আমার আমি জানি না, আমার কাছে যখনই মনে হয় আমার জননীকে অসম্মান করেছে একদল নোংরা মানুষ, তখন ভিতর থেকে তীব্র প্রতিবাদ জেগে ওঠে। আমার কাছে মনে হয় যে আমি একাই সারা বাংলাদেশের মানুষকে বুঝাবো যে তোমরা ঠিক করো না, তোমরা ভালো করো নাই। আমার কাছে মনে হয় আমি কেন পারছি না, আমি ব্যর্থ কেন, আমি একাই সবকিছু করব, আমার এইটাই মনে হয় বারবার। আমার আমার তীব্র প্রতিবাদ জেগে ওঠে ভিতর থেকে, আমি জানি না কিভাবে, এটা আমি নিজেও মানে জানি না। আর আমি কিন্তু এরকমটা ছিলাম না, আমি একদম একবার নরম চরম একটা মানুষ ছিলাম 5 আগস্টের আগে। মানে আমি ঝগড়া পছন্দ করি না, আমি যেমন মারামারি, যে একজন একজনকে, এই যে এখন প্রতিনিয়ত খুন করতেছে, মানুষকে একদম সম্মুখে মেরে ফেলতেছে, একদম কেটে ফেলতেছে, হাত কেটে ফেলে দিচ্ছে, মানে এগুলো আমি নিতে পারি না, মানে আমি এগুলো দেখতেই পারি না। আমি একটু রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যেতাম। সেই মানুষটা আমি 5 আগস্টের পরে একদম তীব্র প্রতিবাদ জেগে উঠে যাওয়ার ভিতর থেকে, শুধু একটাই কারণ যে আমার জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান করেছে। তার চোখ, উনি যখন মানে গণভবন থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে যায়, তখন মানে আমি বুঝাইতে পারবো না আমার ভিতরে কি হচ্ছিল। আমি পুরো পাগল হয়ে গেছিলাম, আমি হাওমাও করে কাঁদতেছিলাম। আমি 1 মাস 20 দিনের মতো, মানে আমি পুরো সাইকো টাইপের একটা, যে আমি ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, মানে ওইরকম হয়ে গেছিলাম। আমি জানি না ওনাকে আমি এত ভালোবাসি কেন, আমি বলতে পারবো না। কিন্তু ওনাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে উনি প্রধানমন্ত্রী, আর আমি ওনাকে অনেক ভালোবাসি। কিন্তু ওনাকে যে আমি এতটা ভালোবাসি, এটা 5 আগস্ট না আসলে হয়তো বুঝতাম না। আমি কেন, বাংলাদেশের অনেক মানুষ ওনাকে এত ভালোবাসে। বাংলাদেশের মনে হয় যে 95% মানুষ ওনাকে অনেক ভালোবাসে। যে 5% মানুষ মনে হয় যে ওনার যে উন্নয়ন, ওনার ভালো কিছু, এগুলোকে তাদের চোখে জ্বালা ধরেছে। তাছাড়া আপনি দেখবেন, মানে আমি একা কথা বলছি এরকম না, আমার মতো এরকম হাজারো মানুষ কথা বলছে, হাজারো মেয়ে চোখের পানি ফেলছে, সবাই ওনাকে চায়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওনাকে চায়। আপনি বিশ্বাস করেন, বাইরে যখন আমি জয় বাংলা বলি, আশপাশে সবাই চিল্লায় উঠে জয় বাংলা বলে, রিক্সাওয়ালা বলেন, সাধারণ মানুষ বলেন, মানে সবাই একটা মনে হয় যে জয় বাংলা বলে আমার কাছে যেমন মনে হয় যে আমি খুব আনন্দ পাই। আমার কাছে জয় বাংলা বললে আমার ঈদ ঈদ মনে হয়, যে ঈদের দিনে আমরা যতটা আনন্দ পাই, জয় বাংলার শব্দটা আমার কাছে ওইরকম একটা আনন্দদায়ক। আমি দেখি প্রত্যেকটা মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, ভালো লাগা, ভালোবাসা, জয় বাংলা শুনলে ওরাও মানে বলে ওঠে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি জানি না মানে মানুষের ভিতরে এই এগুলো কিভাবে। এই জন্য বলছি আমি একা কথা বলছি, আমি একা ইয়ে করছি সেটা না। বাংলাদেশের অনেক মানুষ ওনাকে ভালোবাসে, জননেত্রী শেখ হাসিনাকে চায়, জননেত্রী শেখ হাসিনার কথা তারা মানে চোখে পানি আসে, তারা কষ্ট পায়। এটা আমি একা না, আমার মতো আরো অনেক মানুষ আছে। জি, মিষ্টি সুবাস, আমি বুঝতে পারছি আপনার এখন সময়টা খুবই একটা খারাপ সময়, মানে আতঙ্কিত হয়েন না। আমি শেষ করব, কিন্তু আপনি আপনার কাছে সেনাবাহিনীর নাম্বার পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি একটু কষ্ট করে তাদের কাছে সাহায্য চান, তাদের কাছে নিরাপত্তা চান, পুলিশেও ফোন করুন। এই পরামর্শগুলি সবাই আপনাকে দিচ্ছে, আমার এখান থেকে কমেন্ট আমি দেখতে পাচ্ছি। আর কি বলবো, আপনাকে বলার কোনো ভাষা নেই।